ভাইয়া, ভাই তুই কখন আইলি? আমার কিছু না জানাই চলে আসলি। আয় আয় ভিতরে আয়। ভাইয়া আমি আমার জায়গা জমির ভাগ নিতে এসেছি। ভাইয়া, আপনি ভাবলেন কি করে যে আপনার ওই ভাঙাচোরা ঘরে আমরা যাব? আমাদের পোশাক আশাক দেখেছেন? আপনার ওই ভাঙাচোরা ঘরে যদি আমরা যাই, আমাদের মান সম্মান থাকবে? আরিফ, আচ্ছা তুমি যে কাজের জন্য এসেছো ওই কাজটা শেষ করে তাড়াতাড়ি এখান থেকে চলো। সত্যি বলতে ভাইয়া, আমি এসেছি বাবা মার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে। আইনগতভাবে বাবা মার রেখে যাওয়া সম্পত্তির আমার তো অর্ধেক ভাগ আছে। আর তাছাড়া এই জমি এখানে রেখে লাভ কি? আমি তো লাভ লস কিচ্ছু বুঝি না। আমি আমার জায়গাটুকু বুঝে নিতে এসেছি। তুমি এখানে একটা সাইন করে দাও। তুই কি কইতাছিস? জায়গা জমির ভাগ চাইতেছিস মানে? দেখো ভাইয়া, তোমার এই নাটক দেখার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি আমার জায়গাটুকু বুঝে নিতে। তুমি এত নাটক না করে এখানে একটা সাইন করে দাও। হ্যাঁ ভাইজান, আপনি ন্যাকামি কান্না করবেন আর 2 ফোঁটা চোখের পানি ফেলবেন আর তাতেই আমরা গলে যাব? তা হবে না। শোনেন, আমরা এখানে আসছি জমির ভাগ বুঝে নিতে। আমরা জমির ভাগ পেয়ে গেলে এখান থেকে চলে যাব। ভালোই ভালোই আরিফ যেটা বলছে সেটা করুন। ভাই আমি বুঝবার পারছি তোর টাকা লাগবো। তুই আমার 2টা দিন সময় দে, আমি কিস্তি থেকে টাকা তুইলা তোরে দিয়ে দিব না। তারপরেও বাপ মার রাইখে যাওয়া এই সম্পত্তি তুই বেচিস না ভাই। দেখো ভাইয়া, তুমি কবে কিস্তি তুলবে সেটা জেনে আমার একদমই কোনো লাভ নেই। আমি ক্লায়েন্টের সাথে কথা বলে এসেছি। তুমি এখানে একটা সাইন করে দাও, আমি যে জমিটা বিক্রি করে দিব। এই ভিটা বাড়ি আর ওই চাষের জমিটুকু আমার শেষ সম্বল। তোরে পড়ালেখা করাইতে যাই আমি কত কষ্ট করছি, তারপরে তোর কোনোদিন কষ্ট দিই নাই। তোর লেখাপড়া চালানোর জন্য যে আমার খরচ, সেটা খরচ আমি ওই জায়গা থেকে তুলছি। আর তুই, আমি বিয়েও করি নাই কোনোদিন, তুই আজকে এই ভিটা বাড়ি ব্যস্ত চাস।